হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে শাহী পনির বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার লাঞ্চে ছিল শাহী পনির, তো মনে ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এরকম আমি একটা এখানে কড়া নিয়ে নিয়েছি। এতে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেবো, আর এতে দেবো আমি দুটো বড় সাইজের ছোট ছোট করে কাটা পেঁয়াজ অ্যাড করে দেবো। এতে আমি 1 চা চামচ মতো আদা রসুন ব্যবহার করব। আদা রসুনটা আমি ঢেলে দিলাম। আর এতে আমি কি কি মশলা ব্যবহার করব একটু আমরা সেটা দেখে নেব। এখানে দেবো আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ মতো লবণ নিয়েছি, এখানে বড় এলাচ নিয়েছি একটা, একটু দালচিনি নিয়েছি, এখানে একটু শাহি জিরা নিয়েছি, এখানে ছোট এলাইচি নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি কিছু, লবঙ্গ কিছু নিয়েছি। এইগুলো আমি মশলাগুলো এবার এর সাথে মিশিয়ে দেবো। এখানে এবার আমি 1.5 কাপ মতো পানি এতে ঢেলে দেবো। 1.5 কাপ আমি পানি ব্যবহার করব এখানে। এবার এরকম একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত একদম স্লো আঁচে আমি রেখে দেবো এগুলোকে। এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি, এগুলোকে 4-5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো মিক্সিতে নিয়ে নেব। এতে একটুখানি পানি দেবো, দিয়ে ভালোভাবে একটা এটা পেস্ট মতো আমি বানিয়ে নেব। এ দেখুন আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একদম ঠান্ডা করে নেবো, যেন একটুও না গরম থাকে। গরম অবস্থায় যদি আমি মিক্সিতে দিই তাহলে হয়তো আমাদের গায়ে পড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো সেই কারণে একদম আমি ঠান্ডা করে নেবো। এ দেখুন এখানে আমি মিক্সিতে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো। এখানে একদম আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এগুলো পুরো একবারে পেস্ট হয়ে গেছে। যদি এতে পেস্ট করার সময় যদি একটু পানি কম হয়, একটুখানি পানি দিয়ে আপনি একটু নরম পাতলা পেস্ট বানিয়ে নেবেন। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর ওপর একটা ছাঁকনি রেখে দিলাম। এখানে আমি একটা বড় ছাঁকনি ব্যবহার করছি, আপনারা ছোট ছাঁকনিতেও ছাঁকতে পারেন। অল্প অল্প করে এই পেস্টটা দিয়ে আমি এবার ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, যাতে করে আমাদের বড় বড় যে অংশগুলো আছে সেগুলো যেন ছাঁকনিতেই থেকে যায়, আর ভালো একটা নরম একদম পাতলা পেস্ট যেন তৈরি হয়ে যায়। দেখুন এই পেস্টটা এরকম আমাদের দরকার। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে একটু বাটার দিয়ে দেবো। এখানে বাটারই ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। তবে এই বাটারটাকে একদম স্লো আঁচে আমি রেখে দেবো, নাহলে বাটারটা পুড়ে যাবে। এখানে কিছু আমার কেটে রাখা পনির আমি কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমাকে হাই ফ্লেমে জোরে আমাকে এটা ভালোভাবে পনিরগুলোকে ভেজে নিতে হবে, নাহলে আস্তে করে দিলে পনির থেকে এক গাদা পানি ছেড়ে দেবে, আর পানি ছেড়ে দিলে ভালোভাবে আমাদের পনিরগুলো ভাজা হবে না। তো এখানে আমি পনিরগুলোকে ভালোভাবে আমি লাল লাল করে নিয়েছি। এবার একটা জায়গায় এগুলোকে আমি তুলে রেখে দেবো। আমি ওই কড়াটাতেই পনিরগুলো তুলে নিলাম, দিয়ে ওই কড়াটাতেই আবার আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা সবসময় মনে রাখবেন, যখনই বাটার ব্যবহার করবেন একদম একদম অল্প আঁচে বাটারটা দিতে হবে, নাহলে বাটার পুড়ে যাবে। এখানে আমি একটু শাহি জিরা দিয়ে দেবো। এখানে আমি কোনো নর্মাল জিরা ব্যবহার করছি না, এটা শাহি জিরা ব্যবহার করলাম। এখানে আমি যে টমেটো পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। এতে আমি যে আগে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এতে ঢেলে দেবো। এখানে আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, ফ্রেশ ক্রিমটা ঢেলে দেবো ওতে। এটাকে এবার জোরে আঁচে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখানে আমি একটু অ্যাড করব 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে খুব সুন্দর খুশবু আসে, আর এটাতে পুরো একদম এর ফ্লেভারই চেঞ্জ করে দেয়। তো এই জন্য আমি কাসুরি মেথি 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমার ভেজে রাখা পনিরগুলো আমি এতে ঢেলে দেবো, দিয়ে আরও একটু জোরে আঁচ দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব। এই স্টেজে এবার আমি চুলোটা বন্ধ করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতে অসাধারণ। আপনি পোলাওয়ের সাথে খেলে খুব মজার রেসিপি একটা।
আবার আপনি এটাকে পরোটার সাথেও খেতে পারেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।